শহুরে সিমেন্টের জঙ্গলে মন ভারাক্রান্ত, একটা শান্ত নিরিবিলি জায়গা খুঁজছেন যেখানে দুটো দিন থেকে মনের গ্লানি দূর করতে পারবেন, তাহলে এই জায়গাটা আপনারই জন্য। একদিকে জল করছে সুবিশাল কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে দার্জিলিং শহর আপনাকে আহ্বান করছে। সব মিলে একটা অপার শান্তি বিরাজ করছে এই গ্রামে। ট্রাভেল গপ্পর আজকের সংযোজন মনের দাওয়াই পানি গপ্পে আপনাদের সবাইকে স্বাগত। 3:30 বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই জন্য লাহা পার্কের উল্টো দিকে দাঁড়ালাম একটু কিছু খাওয়ার জন্য। আর বৃষ্টি মাথায় নিয়ে দাওয়াই পানি জার্নিটা শুরু করলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে। যারা আমাদের কোলাখাম ঋষভের ভিডিও দেখেছেন তারা জানেন এই ট্রিপের প্রথম দিনই আমাদের বাইক খারাপ হয়ে গেছিল। দ্বিতীয় দিনে যেটুকু ঠিক করা হয়েছিল তাতে লাভের লাভ কিছু হয়নি, তাই আমরা দুজনের কেউই এই লাভারঙা পড়ন্ত বিকালের একটা পাহাড়ের বাঁকও ঠিকভাবে এনজয় করতে পারিনি। বলা বাহুল্য, প্রায় একটু কষ্ট করেই লাভা থেকে কালিম্পং, পেশক, লামাহাটা হয়ে দাওয়াই পানির রোভার হোমস্টেতে পৌঁছাতে প্রায় সন্ধ্যাই হয়ে গেল। খুব বাজে এক্সপিরিয়েন্স। 7টা বাজে এসে পৌঁছালাম, মানে বলে বোঝাতে পারবো না কীভাবে এসছি। ভাবতেও পারিনি যে দাওয়াই পানি এসে পৌঁছাতে পারবো। মাঝখানে রাস্তায় যে কোনো জায়গায় একটা করে ভিলেজ, একটা করে শহর টপকাচ্ছি, মনে হচ্ছে এখানেই থেকে যাই। বাইকটা একদম সাথ দিচ্ছে না। ক্লাচের তারটা ছোট হওয়াতে বাদিকে ঘোরালেই ক্লাচে টান পড়ছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে ঘা ঘা করে, ক্লাচ প্লেট পুড়ে লাস্টের দিকে গাড়ি আর কোনো স্টিফ রোডে উঠছে না, বাদিকে মোড় ঘোরাতে পারছি না। এরকম করতে করতে দাওয়াই পানি এসে পৌঁছালাম, তার উপরে বৃষ্টি। ওফ, খুব বাজে এক্সপিরিয়েন্স। এটা না থাকলে আমি আজকে হোমস্টেতে এসে বলতাম যে আপনি জ্বালান। বনফায়ারটা দরকার ছিল, সত্যি দরকার ছিল প্রচন্ড। জানি এটাই যেন প্রাণ ফিরে পেলাম। বৃষ্টিতে হাত পায়ের যা অবস্থা হয়েছিল মাঝখানে, তো আমার মনে হচ্ছিল যে আমার হাত পা কাজ করছে না, আমার নাম বয়ে যাচ্ছে। একেতে বৃষ্টি, তার মধ্যে ঠান্ডা হাওয়া হাতে, প্রচন্ড কষ্ট হচ্ছিল। আর তার মধ্যে তাও বৃষ্টিটা কমার পরে হাতটা তাও একটুখানি, তোর গ্লাভসটা ভেজালাম, আমার গ্লাভসটা পরে তাও একটুখানি বেটার লাগছিল, কিন্তু পায়ে বিশ্বাস করবি না পুরো ভেজা। তো পারছিলাম না আমি আর। ডাইনিংটা প্রচন্ড সুন্দরভাবে সাজানো, এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। অর্ক অলরেডি বসে গেছে চা খাবে বলে। আমি সিরিয়াসলি, আমার সব গ্লানি কেটে গেছে। আমার দারুণ সুন্দর হোমস্টেটা, সুন্দর একটা পটে চা দিয়েছে। যাই হোক, ঠান্ডাও লাগছিল, তো সেকে এলাম একটু চাটা খাই। আর সব থেকে বেস্ট পার্ট সেটা হচ্ছে এখানটায় দেখাও, এটা চিকেন পকোড়া দিয়েছে। আমি আগে কখনো এরকম কোনো হোমস্টেতে এসে চিকেন পকোড়া পাইনি, আমার বেশ ভাল লেগেছে এটা। আমি এবার খাওয়াটা শুরু করি। খেয়ে বলো কেমন লাগলো। গরম একদম, দারুণ, কোটিং একদম কম, চিকেনে করা একদম দারুণ, সত্যি ভালো। পুরো হোমস্টেটাই এরকম ওয়ার্ম লাইট দিয়ে সুন্দর করে সাজানো, রাত্রেবেলা দারুণ লাগছে। এবার সেই গার্ডেনিং করা টপ দিয়ে, ওই যে পুরি ওখানে বসে আগুন পোয়াচ্ছে। আর পুরো এই জায়গাটা এরকম ওয়ার্ম লাইট দিয়ে লণ্ঠন মতো করে লাগানো, দুর্দান্ত সুন্দর। আর এই জায়গাটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে বসে আড্ডা দেওয়ার জন্য। পুরো হোমস্টেটাই একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে, বেশ সুন্দর। আর এই পাশটাই হচ্ছে, পুই তো আপনাদের একটু আগে দেখালো, ডাইনিং হলটা। সকাল থেকে ভাত খাওয়া ওঠেনি, তো ওই জন্য আমরা দুজনেই ভাতই অর্ডার করেছি। এখানে দেখাও কি কি দিয়েছে। এখানে ভাত রয়েছে হটপটে,
ডাল রয়েছে, এখানে চিকেন রয়েছে, আর এখানে ফুলকপির তরকারি রয়েছে, আর এখানে স্যালাড রয়েছে। এই আজকে আপনাদের রাত্রেবেলার খাবার। টেম্পারেচার শো করছে 10-11 ডিগ্রি মতো। খুব দুদিন যা ঠান্ডা কাটিয়েছি তার থেকে হয়তো অনেক কম, কিন্তু আমি জানি না কেন মানে এখানে বেশি শীত লাগছে। হতে পারে যে আমরা ভিজে টিজে এসেছি তাই জন্য হয়তো। যাই হোক, আজকে হয়তো গুড নাইট, কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। এখন বাজে সকাল 8টা। আমরা সকাল থেকে প্রচণ্ড ভালো কাঞ্চনজঙ্ঘা উপভোগ করলাম, দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি। আর তার সাথে আমরা টপে আর নিচে পুরো মেঘের পুঞ্জ জমে রয়েছে, মেঘের সমুদ্র। আমি এটা জীবনে প্রথমবার দেখলাম, দুর্দান্ত লাগলো। সেরকম একটা ঠান্ডা এখানে নেই। আর আমরা গুগলে প্রেডিকশন দেখেছিলাম যে আজকে সকাল থেকেই ওয়েদারটা ক্লাউডি থাকবে, কিন্তু যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তাই জন্য পুরো ওয়েদার আজকে সকাল থেকে ক্লিয়ার, সাপে বর হয়েছে একদম। আর আমরা পুরো স্লিপিং বুদ্ধাটা পরিষ্কার এখান থেকে দেখতে পেয়েছি, তো প্রচণ্ড মনটা খুব মানে ভালো হয়ে গেছে। আমরা দুজন পায়ে হেঁটে এই সুন্দর গ্রামটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। এই পায়ে হেঁটে এক্সপ্লোরেশনে এমন অনেক অনেক জিনিস দেখা যায় যেটা কিন্তু হোমস্টেতে বসে আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না। এটা সত্যি কথা। मैं नीचे गांव है, पूरा गांव है, जा सकते हैं ना? जी जा सकते हैं, घूम सकते हैं। थैंक यू। আমার বলতে একটু লজ্জাই করছে, আমাদের এখানে এরকম লোকের বাড়ির ওপর থেকে ঘোরাঘুরি করলে তার শুলপ্রাপ্তি কেউ আটকাতে পারবে না। সারা গ্রাম জুড়ে মানুষ নিজের কর্মব্যস্ততায় ব্যস্ত। প্রচুর চেনা অচেনা ফুলের শাড়ি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঘরে ঘরে অর্গানিক চাষের ছড়াছড়ি। তার ওপর গ্রামের মানুষের উষ্ণ অভ্যর্থনা গ্রামকে আরও প্রাণবন্ত করে তোলে। গ্রাম ঘুরতে ঘুরতে এই হোমস্টেটাতে এসে আমরা দুজনেই আটকে গেলাম। হোমস্টের নাম সানরাইজ ইন। হোমস্টে থেকে যেমন কাঞ্চনজঙ্ঘার ভিউ তেমনই দার্জিলিংয়ের ভিউ। আমার দুর্দান্ত লাগলো। আমি আমার ডেসক্রিপশানে এর পুরো ডিটেলস দিয়ে দিয়েছি। যেহেতু আমরা এখানে ছিলাম না, তাই হোটেলের সার্ভিস সম্পর্কে আমরা একদমই অবগত নই, শুধুই লোকেশনটা ভালো লাগলো তাই শেয়ার করলাম। পুরো গ্রামটাকে ঘুরে দেখে বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। এই আমাদের রোভার্স্টের পেছনেই রয়েছে আড্ডা ইকো হাট। এটাও দাওয়াই পানিতে থাকার খুব ভালো একটা অপশান। এটার ডিটেলসও আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তবে একটা কথা বলে রাখি, রোভার স্টে এবং আড্ডা ইকো হাট এই দুটো স্টে থেকেই কিন্তু দার্জিলিংয়ের কোনো ভিউ পাওয়া যায় না। চলুন আমাদের এখানকার রুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করে দিই। রুমটা প্রচণ্ড সুন্দর আর প্রচুর বড়। আপনারা এই রুমটাতে ইজিলি 4 জন অ্যাকোমোডেট করতে পারবেন। দুটো ডবল বেড দেওয়া, যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে 6 জন ইজিলি অ্যাকোমোডেট করতে পারবেন। আর আলোর কোনো অভাব নেই, ওয়ার্ম লাইট এত রিচ লুক দিয়েছে রুমটাকে, বেশ ভালো লাগবে। আর তার সাথে দেখুন ওপাশেও দুটো সকেট, আর এই পাশের বেডের জন্য দুটো সকেট, মাঝখানে একটা সাইড টেবিল দেওয়া আছে আপনারা ইউজ করার জন্য। চলুন বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা প্রচণ্ড অ্যাস্থেটিক, একটা অন্যরকম দেখতে বাথরুমটা। এখানটায় বেসিন রয়েছে, 24/7 গিজার অ্যাভেলেবেল। আর যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। এবার আমি রুমের বেস্ট পার্টটা দেখাই, সেটা হচ্ছে এই উইন্ডোটা, পুরো ফ্রন্ট ওপেন উইন্ডো কাচের। আর তার সামনে আপনি যাতে সামনের ভিউ এনজয় করতে পারেন তার জন্য একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে। আর যদি ওয়েদার ভালো থাকে, আমরা যেরকম ওয়েদার পেয়েছি এরকম যদি ভালো ওয়েদার থাকে তাহলে জানলা খুললে এরকম দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে পারবেন। এটাই হচ্ছে হোমস্টের বেস্ট পার্ট।
খাওয়া দাওয়াটা বেশ ভালো, রাতের খাবারটাও খুব ভালো ছিল। সকালবেলা চাউমিন দিয়েছে, কালকে যেমন চিকেন পকোড়া দিয়েছিল। ইউজুয়ালি সব হোমস্টেতে দেয় না, খুব কম হোমস্টেতেই দেয়, তার মধ্যে এটা একটা বেশ ভালো খেতে। এখন প্রায় 12টা বাজে, আমরা রোভারস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। হোমস্টেটা নিয়ে যেটা আমি বলবো, হোমস্টেটার লোকেশন, খাওয়া দাওয়া, হসপিটালিটি অসাধারণ। আমি তো অবশ্যই রেকমেন্ড করব যে আপনারা যদি এখানে থাকতে চান অবশ্যই আসতে পারেন। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা। বাইকের যা অবস্থা, প্রচণ্ড টেনশন হচ্ছে, কিভাবে কতক্ষণে শিলিগুড়ি পৌঁছাবো জানি না। ক্লাচ প্লেট পুড়েও গেছে, বাঁ দিক ঘুরতে পারছি না। এই বাইক নিয়েই যেতে হবে, কিছু তো করার নেই। সাথে থাকুন, রাস্তা যেতে যেতে পুরো আপডেট দেব কিভাবে শিলিগুড়ি পৌঁছালাম। যেহেতু আমরা ডাউনহিলে নেমেছিলাম, তাই ফেরার সময় বাইকে সেরকম একটা অসুবিধা আমার হয়নি। আমরা জোরথাং থেকে সোনাদা হয়ে কার্শিয়াং পৌঁছালাম। কার্শিয়াংয়ের এই ভিউ পয়েন্টে না দাঁড়ালে ঘোরাটাই যেন সম্পূর্ণ হয় না। যতবার এখান থেকে যাতায়াত করি ততবার চোখ ভরে এর স্বাদ নিই। জায়গাটা সত্যিই অপূর্ব। যাই হোক, আমরা ভালোভাবেই নিচে পৌঁছে গেছিলাম। আজ আমাদের গপ্প এই পর্যন্তই। যদি আপনাদের আমাদের গপ্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, এবং এরকম নতুন নতুন আরও গপ্প দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারাও ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।